আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। ড্যামেই তো পুরুলিয়ার একমাত্র ভরসা, তাই আমরা প্রচুর ড্যামও দেখতে পাই। আর সেই ড্যামের সৌন্দর্যও কিন্তু বিভিন্ন জায়গায় অপরূপ সৌন্দর্য। যেমন ধরুন মুরগুমা ড্যাম, খয়রাবেড়া ড্যাম, ফুটিয়ারি ড্যাম, বিভিন্ন ড্যাম, তাদের সৌন্দর্য অপরূপ। চারদিকে একদম সবুজ ফাঁকা জায়গা, মাইগ্রেটরি বার্ডস, আর অবশ্যই লাল শালুক। তো এবার হলো মাজরা ড্যাম। লুধুরগাঁও মোড় থেকে কাশীপুরগামী যে রাস্তা শর্টকাট, তার থেকে মোটামুটি হার্ডলি ওই 1 কিলোমিটার সেই রোড থেকে বেরিয়ে এলাম আর পেয়ে গেলাম এই মাজরা ড্যাম। ওই দেখুন লাল শালুক এখন নিঝুম অবস্থায়, আর ওই যে দূরে শোনা যায় পাখির কলতান। অপরাহ্ন বেলা, প্রকৃতিও এক দারুণ সাজে যেন এখন সজ্জিত হয়েছে। প্রায় ওই হার্ডলি 300 থেকে 400 মিটার বাঁধানো হয়েছে আর তৈরি হয়ে গেছে এই মাজরা ড্যাম। দেখি কটি গেট রয়েছে। 1 2 3 4 5, 5টি গেট রয়েছে এই ড্যামটিতে। পুরো এইদিকে চাটান দেখা যাচ্ছে, বড় বড় পাথর। এই মাজরা ড্যামের ডিটেলস। আর দেন 1130 মিটার্স লেংথ। তো এই সামনেই রয়েছে মাজরা গ্রাম, তার নামেই মাজরা ড্যাম হয়েছে। আর এইটি এক্সিস্টিং যেটি রিভার ফ্লো, সেটি ওই গামারকুড়ি যে আছে, সেই গামারকুড়িতে দ্বারকেশ্বর নদীর সাথে এটি মিশেছে। আর এইসব এই ড্যামের থ্রু দিয়েই পুরুলিয়াতে যা চাষবাসের যা সুযোগ সুবিধা যেটুকু পাওয়া যায় আর কি। আর এখানেও দেখছি ধান রাখা রয়েছে, এখান থেকে সব নিয়ে যাচ্ছে আর কি। তবে অন্যান্য ড্যামের মতো এখানেও কিন্তু জায়গাটি অসাধারণ, দারুণ একটি স্পট। দেখুন কি সুন্দর জায়গা না, পাশেই পুকুর আর কি সুন্দর তার ঘাট বাঁধানো রয়েছে। আর এই আম গাছগুলি দেখুন, একদম যেন হাতে করেই আম আমি নাগাল পাবো সেই ধরনের আম গাছ। একটি দুটি নয়, বেশ কয়েকটি, দুপাশে 1 2 3 4, প্রায় 4টি সারি দেওয়া এরকম আম গাছ একদম লাইন বরাবর রয়েছে। তো দারুণ দারুণ একটি জায়গা, আমার পছন্দ হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম জায়গাটি। তো আপনারাও বলুন কেমন। এ হচ্ছে গামারকুড়ি যে রয়েছে, গ্রামটির থেকে কিছুটা জাস্ট আগে, মোটামুটি 500 মিটার আগে এই জায়গাটি রয়েছে। ওইদিকে যেমন দেখলেন সেই রকম এই সাইডেও দেখুন 1 2 3 আর 4, 4টি সারিতে কিন্তু এরকম আম গাছগুলি রয়েছে। অ্যাকচুয়ালি মনে হলো মাটি ভরাট করার পরে এইরকম হয়েছে বলেই অনেক নিচুতে আমরা গাছগুলিকে পাচ্ছি। সম্ভবত এই মাটি খোঁড়া হয়েছে পুকুর থেকে আর তারপরে এখানে ভরাট করা হয়েছে। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নেড়ে, দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে।